হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগটা অনেকটা রাতে শ্যুট করছি। কেন? কারণ আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড এখন বাজে রাত 3টে। আমি কি করছি, সবাই ঘুমাচ্ছে বাড়িতে, আমি নিচের ঘরে বসে ভিডিও এডিট করছিলাম, কারণ কালকে একটা ভিডিও আপলোড করব, তাই জন্য। এটা না আমার একটা খুব ব্যাড হ্যাবিট যে আমি রাত্রিবেলা এডিট করি। অ্যান্ড মাঝে মাঝে মানে আগে যখন আমি কবিতা বা গল্প এগুলো বলতাম, মানে ভয়েস করতাম, সেগুলো আমি রাত্রিবেলা করতাম। তো এটা আমার একটা মানে আর কি হ্যাবিট হয়ে গেছে যে রাত্রিবেলা বসে ভিডিও এডিটিং বলো, তারপরে কোনো ভয়েস রেকর্ড থাকলে এগুলো করা। তো কি আর করা যাবে, সেটাই আছে এখনও, জানি না কতদিন থাকবে। তো যাই হোক, এখন ঘুমাতে যাব। উঠতে তো যথারীতি কালকে একটু লেট হয়ে যাবে, কালকে আবার একটু অনেক কিছু প্ল্যানও আছে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গুড আফটারনুন এভরিওয়ান। মর্নিং বলতে পারছি না, বিকজ ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে আর ছাদে হাঁটতে যাইনি, বারান্দাতেই একটু হাঁটছিলাম। আর ওয়েদারটা ওই দিন ভালোই ছিল। সিনেমা দেখতে যাওয়ার জন্য টিকিট আগে থেকেই বুক করা ছিল, দ্যাটস ওয়াই আমি একদম লেট না করে তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছিলাম। আজকে আমার স্নান করতে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে, এখনো আমি ব্রেকফাস্ট কিচ্ছু করিনি। তো দেখি আজকে ব্রেকফাস্টে কি আছে। ইচ্ছা আছে, মানে এতটাই লেট হয়ে গিয়েছে, একটু কিছু ফল খেয়ে তারপরে একবারে লাঞ্চ করে নেবো। অনেক লেট হয়ে গিয়েছে, আজকে আবার একটু বেরোনোর আছে। থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো যে কোন সিনেমাটা দেখতে যাচ্ছি। আমি স্নান করে একটা আতর ইউজ করি, মানে এটা আমার বহুদিনের অভ্যাস, তো ভীষণ ভালো লাগে। আমি জানো তো, ঘুম থেকে যখনই উঠি বা মানে ব্রেকফাস্ট করার আগে বা ব্রেকফাস্ট করি কি না করি, এই আমন্ড বাদামটা আমি রোজ খাই। মানে এই বাড়িতে এসে এই অভ্যাসটা আমার আরও বেশি করে হয়েছে। বাড়িতে থাকতেও খেতাম, কিন্তু এরকম রোজ খেতাম না। মা যেদিন বকে বকে দিত সেদিন খেতাম, কিন্তু এখানে এসে রোজই খাই, কারণ তুহিনও খায়, দ্যাটস ওয়াই আমিও খাই। আজকে ফলের মধ্যে আছে বেলের শরবত, ঠিক আছে? এটা মানে চিনি দেয়া নেই মনে হয়, তো আমি কি করব, একটু মিষ্টি দই অ্যাড করে নেব। বেলের শরবত খাওয়া ভালো, বাট মিষ্টি দই দিয়ে ভালো না। বাট আমি তো এখন ডায়েট করছি না, তো ঠিক আছে, চলে এগুলো। ঘুম থেকে উঠে সাথে সাথে লাঞ্চটা তো করা যায় না, দ্যাটস ওয়াই হালকা করে একটু ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট করতে করতে আমারই ব্লগ দেখছিলাম। দিনে একবার না একবার আমি রোজ ছাদে যাই, কারণ প্রায় প্রত্যেক দিনই আমাদের ছাদে নানা রং বেরঙের ফুল ফোটে, যেগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। যাদের বাড়িতে ছাদ বাগান আছে তারা নিশ্চয়ই জেনে থাকবে যে এই একটা জায়গা, এটা এমনই একটা জায়গা যেখানে গেলে সব দুঃখ রাগ এক নিমিষে মুছে যায়। কি ঠিক বললাম তো? ছাদ থেকে নেমে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম, কারণ লাঞ্চ করে রেডি হয়েই বেরিয়ে যেতে হবে। তুহিনের একটা কাজ পড়ে যাওয়ায় ও সকাল সকালই লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিল, তো আমি আমার লাঞ্চটা সেরে নিলাম একা একাই। সানডে ছাড়া কোনোদিনই আমাদের একসাথে লাঞ্চ করা হয় না,
বিকজ তুহিন আগেই লাঞ্চ করে বেরিয়ে যায় 12টার মধ্যে, আর আমার তো ঘুম থেকে উঠতে প্রায় রোজই লেট হয়ে যায়। সো আমি একা একাই লাঞ্চ করি। অনলি সানডে দুজনে একসাথে লাঞ্চ করতে পারি। আমার লাঞ্চ করতে একটু টাইম লাগে, খুব তাড়াহুড়ো করে আমি আবার খেতে পারি না। যে টাইমে আমি এই ভিডিওটা আপলোড করব তখন মোটামুটি জুন মান্থ হবে, সো বর্ষাকাল পড়েই যাবে। ট্রাস্ট মি, প্রচুর ভ্লগ ক্যাপচার করা আছে আমার ফোনে, বাট আপলোড করা হয় না। বাট আমি এবার থেকে ঠিক করেছি যে রোজ কিছু না কিছু ভ্লগ আর শর্টস ইউটিউবে আপলোড করবই করব। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না কমেন্টে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে দিও, বিকজ ওইটুকুই ইন্সপায়ার করে আরও ভিডিও বানাতে। লাঞ্চ করেই আমি চটপট রেডি হয়ে নিয়েছিলাম, বিকজ তুহিন এলেই আমরা বেরিয়ে যাব। আর সিনেমার টিকিট তো কাটাই আছে, সো ওটা নিয়ে কোনো টেনশন নেই। কেরালা থেকে ফিরে জানো তো আমার বিশাল ট্যান পড়েছে, বিশাল। মানে হাত থেকে শুরু করে গলায় মুখে তো বোঝাই যাচ্ছে যে ট্যান পড়েছে। মানে ত্রিবান্দ্রামে ঢুকলাম তখনই মোটামুটি হালকা ট্যান পড়ে গেছে, তারপর কোভালাম বিচে গিয়ে আরও বেশ অনেকখানি মানে ট্যান পড়ে গেল। মানে আমি জানি না, আমি প্রচুর সানস্ক্রিন মেখেছিলাম তা সত্ত্বেও ট্যান পড়েছে, বিকজ ওখানে রোদের মানে রোদটা এতটাই চড়া। কিছু করার নেই। আমি প্রত্যেকবার পুরী যাই, প্রত্যেকবারই কিন্তু আমার ট্যান পড়ে। সো ঠিক আছে, চলো মানে ঘুরতে যাব, একটু ট্যান না পড়লে হয়। এখন এইটাই মানে মেন্টালিটি হয়ে গিয়েছে, মানে ঘুরতে যাব মানে ট্যান পড়বে এটা মাথায় নিয়েই আমি ঘুরতে যাই। বাট এই ট্যানটা তুলতে আমার প্রচুর মানে টাইম লাগবে, এটুকু আমি জানি। আর তাছাড়া আমি একটু লেজি পিপল, তো দ্যাটস ওয়াই ওই মুখে সারাক্ষণ প্যাক ফ্যাক মেখে বসে থাকা এটা আমার পক্ষে পসিবল হয় না। ওই দিন গিয়েছিলাম কোয়েস্টে। আমি জানতাম না যে কোয়েস্টেই টিকিট কাটা ছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম যে মানি স্কোয়ার যাব, বিকজ আমি জানতাম যে টিকিট মানি স্কোয়ারেই কাটা আছে। বাট পরে যে প্ল্যানটা চেঞ্জ হয়েছে সেটাও আমি জানতাম, বাট ভুলে গেছিলাম যে কোয়েস্টে আমরা দেখতে যাব। তো মানি স্কোয়ার যাব বলে আমি তুহিনকে তাড়া দিচ্ছিলাম, বাট তারপরে দেখলাম ও কোয়েস্ট নিয়ে চলে গেল। তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, প্ল্যানটা তো চেঞ্জ হয়েছিল। মুভিটা তো সেরা ছিল। পার্ট 1টা আমি নেটফ্লিক্সে দেখেছি অ্যান্ড পার্ট 2টা দেখলাম সিনেমা হলে। ভালোই লাগলো। সিনেমা থেকে বেরিয়ে আমরা সবাই ঠিক করলাম যে বিরিয়ানি খাবো। সো সেই মতো আমরা চলে গেলাম আমাদের সবার প্রিয় আরসালান রেস্টুরেন্টে। এটা মা ব্রিজের কাছের ব্রাঞ্চটা। এই ব্রাঞ্চের অ্যাম্বিয়েন্সটা জাস্ট অ্যামেজিং। স্টার্টার নিবি না কিছু? কি ভাবছিস কি ভাবছিস তারপর খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। ব্যাস এইটুকুই ছিল আজকের ব্লগ।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর স্টে টিউন ফর অ্যানাদার ভ্লগ।